এই ভারতের কিছু দালাল, কিছু র এজেন্ডাকারী চক্র এই জুলাই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা নতুন করে ষড়যন্ত্রের অংশ হিসাবে এই আজকের এই গণ্ডগোল তারা সৃষ্টি করেছে। আমাদের কি কোনো মতামত নেওয়া হয়েছে? আমরা যে জুলাই যুদ্ধে আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে কোনো মতামত নেওয়া হয় নাই। মতামত নেয় রাজনৈতিক সংগঠনে অনেক রাজনীতিক আমাদের পক্ষে বলে, অনেক বলে না, সেটা তাদের বিষয়, তাদের কিছু না। কিন্তু রিয়ালিটি আমাদের কাছে মত নিয়ে তারপরে সে জুলাই সনদ বাস্তবায়িত করবে। আমাদের দাবি অনুযায়ী আমরা যেটা পেশ করব, আমরা কখনো অযোগ্যভাবে কোনো অমূল্যায়ন কোনো দাবি আমরা পেশ করব না। আমরা ন্যায্য মূল্যায়ন দাবি অনুযায়ী আমরা পেশ করব, সেই অনুযায়ী জুলাই সনদ হবে। কারণ আমাদের কথা হচ্ছে আমরা নিরবিচ্ছিন্নভাবে সবাইকে নিয়ে সুশৃঙ্খলভাবে এদেশে আমরা বেঁচে থাকতে চাই, শান্তি শৃঙ্খলভাবে এদেশে আমরা পরিবেশ থাকতে চাই। কিন্তু দেখতেছি যে এই ভারতের কিছু দালাল, কিছু র এজেন্ডাকারী চক্র তারা এই পরিবেশটাকে বিনষ্ট করার জন্য, আমাদের এই জুলাই যুদ্ধটাকে বিনষ্ট করার জন্য, এই জুলাই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা নতুন করে ষড়যন্ত্রের অংশ হিসাবে এই আজকের এই গণ্ডগোল তারা সৃষ্টি করেছে। আমি মূলত ইনভাইটেশনে এসেছিলাম। আজকে যে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে এই প্রোগ্রামে ইনভাইটেশন ছিল, কিন্তু আমি ইনভাইটেশন পাওয়ার পর আমি এইটা সম্পর্কে আসলে সম্পূর্ণ অবগত ছিলাম না যে হ্যাঁ এইটার একটা খসড়া প্রকাশ হয়েছে বা তাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা হয় নাই, কোনো কর্তৃপক্ষের মাধ্যমেই। যেহেতু আমরা একটা শহীদ পরিবার, আমাদের অবশ্যই রাষ্ট্রীয় বিষয়ে মতামতের অবশ্যই একটা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। কারণ আমার ভাই জীবন উৎসর্গ করেছে, আমার ভাই স্বপ্ন কী ছিল, আমরা দেশটাকে কীভাবে দেখতে চাই, আমাদের সেই মতামতটা কখনো জানতেই চাওয়া হয়নি। আমার আরও অনেক আহত জুলাই যোদ্ধারা রয়েছে, তো তাদের সাথেও যখন আমার যোগাযোগ হলো বা অন্যান্য শহীদ পরিবারের সাথে যোগাযোগ হলো ইনভাইটেশন পাওয়ার পর, তারপর আমি সবার কাছে একই মন্তব্য জানলাম, যে বক্তব্য শুনলাম যে কারোর সাথে যোগাযোগ করা হয়নি, এবং কি যারা খসড়াটা ইতিপূর্বে অবগত হয়েছিল খসড়া সম্পর্কে, তারাও তখন থেকে প্রতিবাদ করছিল যে আরও কিছু বিষয় ইনক্লুড হওয়া জরুরি আমাদের রাষ্ট্রীয় স্বার্থে বা আমাদের জুলাই যোদ্ধাদের স্বার্থে, আমাদের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য বা আমাদের সেই স্বপ্নের দেশটা পাওয়ার জন্য আরও অনেক কিছুই এই সনদে সংযুক্ত হওয়া উচিত। তারা প্রথম থেকেই এই বিষয়ে বারবার বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করছে, কিন্তু তাদেরকে তখন আশ্বাস দিয়ে রাখা হয়েছে। গতকাল তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে না, আপনাদের বিষয়ে আমাদের আর কিছু করণীয় নাই, এটা পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে গেছে, এখন আগামীকাল শুধু স্বাক্ষর হবে। তখন আমার শহীদ পরিবারের যে আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আমরা এখানে কেউ অংশগ্রহণ করব না, এবং কি আমরা এটার প্রতিবাদ করব, এবং কি অন্যান্য আহত জুলাই যোদ্ধা যারা আছে তারাও সবাই এটার প্রতিবাদে এখানে অবস্থান করছে।